Welcome to Bundainagar 786. Let us learn the beauty of Islam, gain true peace in this life and the hereafter. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন একটা দিন আমাদের কাছে উপস্থিত হয়েছে, এমন একটা সময় আমাদের কাছে উপস্থিত হয়েছে, এমন একটা সময় আমরা বর্তমানে অবস্থান করছি যে ইংরেজিতে যাকে বলা হয় 15ই আগস্ট। এই 15ই আগস্টের কথা যখন আসে বা 15ই আগস্টের তারিখটা যখন আসে, সেই সময় যারা দেশকে ভালোবেসে, যারা দেশকে মহব্বত করে, ভারতবর্ষকে মহব্বত করে, যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যারা নিজের জীবনকে জীবনের মায়া না করে নিজের ছেলে পিলের দিকটা ভবিষ্যতে বুঝতে গিয়ে যারা নিজের জীবনটাকে বলি দিয়েছে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার জন্য, যারা 1947 সালে 15ই আগস্ট ভারতকে স্বাধীন করেছেন, যারা ভারতকে স্বাধীন করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে যারা ইংরেজকে তাড়িয়ে দিয়ে নিজের রক্তর বিনিময়ে দেশকে স্বাধীন করে প্রতিষ্ঠিত করেছেন, তাদের জন্য প্রাণ ভরে শুভেচ্ছা এবং প্রাণ ভরে তাদেরকে অভিনন্দন জানাই, যারা চিরজীবন আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে, যারা আমাদের কাছে চির মানে কি যে এখানে স্মরণীয় স্মৃতি হয়ে আছে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনার অবদান যতই আমরা বলি না কেন, তিনার অবদান বলে আমরা শেষ করতে পারবো না। যেমন কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম বসু, এই রকম করে যারা দেশকে জয় করেছেন, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যতগুলো ইতিহাসের পাতায় যাদের পাওয়া যায়, মুসলমান থেকে শুরু করে বড় বড় যারা ঐতিহাসিক, যারা লেখক যারা ছিলেন, যারা বড় বড় যারা রাইটার যারা ছিলেন, যারা বড় বড় স্মরণীয় ছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান থেকে শুরু করে সবাই সেই সময় একত্রিত হয়ে ইংরেজদেরকে তাড়ানোর জন্য তারা সবাই শহীদ হয়েছে। এই জন্য আমরা আজ ভারতবর্ষকে আমরা পেয়েছি। ইংরেজদের এত অত্যাচার, এত জুলুম, এত নিপীড়িত ছিল, তাদেরকে তাড়িয়ে দিয়ে ভারতবর্ষকে শান্তির মুখ দেখিয়েছেন। যারা ভালো মানুষের প্রতি যারা ভালো মহব্বত ভালোবাসা দেখিয়েছেন, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক যারা রাজা রামমোহন রায় থেকে শুরু করে একের পর এক যারা আপনার ভারতবর্ষকে উপহার দিয়েছে, আবুল কালাম আজাদ থেকে শুরু করে এই রকম করে আপনার ডক্টর বি আম্বেদকর থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে একের পর এক সবাই মানে ঝাঁপিয়ে পড়েছিল। মুসলমান বড় বড় আলেম ওলামা তারাও দেশের জন্য শহীদ হয়ে গিয়েছিল, তাদের নাম সোনার অক্ষরে এখনো লিখিত হয়ে আছে। আজ তাদের অবদান, তাদের ভালোবাসা, তাদের দেশপ্রেম আজ আমাদের কাছে অতি স্মরণীয়, কোনোদিন ভোলা যাবে না। তাদের অবদান কোনোদিন ভোলা যাবে না, কোনোদিন তাদের অবদানকে মোছা যাবে না। আজ যাদের জন্য আজ দেশকে আমরা পাচ্ছি, যাদের জন্য আজ দেশের শান্তি, যাদের জন্য আজকে বিভিন্ন ফিতনা থেকে আমরা আজ দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি, সেই সমস্ত মানুষগুলোকে আমরা অত্যন্ত শুভেচ্ছা, তাদের জন্য বড় স্মরণীয়। তাই
সেই 15ই আগস্ট আমাদের কাছে আজ উপস্থিত হয়েছে। 1947 সালে 15ই আগস্ট, সেই দিনটায় কি অবস্থা, কি ইতিহাস হয়েছিল, আজ সেই 15ই আগস্ট আজ আমরা পেয়ে সেই 15ই আগস্টকে আমরা স্বাগত জানাই, সম্মান জানাই। তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে এই 15ই আগস্টে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা ভারতীয়, প্রত্যেকে আমরা একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা আমাদের আছে, থাকবে। যেমন যে মানুষের রক্ত কখনো আলাদা হয় না, প্রত্যেক মানুষের রক্ত যেমন লাল। যেমন কোনো মানুষ যখন কোনো হসপিটালে ভর্তি হয়, রক্তের প্রয়োজন হলে জাতি ভেদাভেদ করা হয় না, যেখানে রক্ত পাবে গ্রুপ মিলে যাবে, সেখান থেকে রক্ত সেই গ্রুপে রক্ত জোগাড় করতে হবে। সে মুসলমান কি হিন্দু এটা দেখা দেখি হয় না। তাই এই 15ই আগস্টে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে যে ভারতবর্ষকে অন্য কোনো দেশ যেন আক্রমণ যেন না করতে পারে। যেমন যে সমস্ত সোনার স্বর্ণের অক্ষর দিয়ে যাদের ইতিহাস লিখে গিয়েছেন, তাদের মতো আমরাও যেন আমাদের ভারতবর্ষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ যেন আমরা অন্য দেশ যেন আমাদের দেশকে কোনো ক্ষতি যেন না করতে পারে, সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদেরকে এই 15ই আগস্টে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোনো রাজনৈতিক উস্কানিমূলক কোনো বক্তব্য, কোনো রাজনীতির কোনো প্রলোভনে পড়ে গিয়ে কোনো জাতি ভেদাভেদ না করে আমরা সবাই একত্রিত হয়ে যেভাবে শান্তশিষ্ট হয়ে আমরা বসবাস করি, যেভাবে আমরা দেশে রয়েছি, আমরা সেইভাবে একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা আমরা সেইভাবে বাঁচতে চাই, যেভাবে আগেকার সময় সবাই একত্রিত হয়ে বসবাস করেছে। কিছু মানুষ চায় যে দেশের মধ্যে একটা ফাটল সৃষ্টি করা, এটা কখনোই কারো কথায় প্রলোভনে পা আমাদের দেওয়া চলবে না। কারণ আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কাজী নজরুল ইসলামের যে সমস্ত কবিতাগুলো লেখা হয়েছে, সেই কবিতার দিকে লক্ষ্য রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাগুলো লিখেছেন সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। স্বামী বিবেকানন্দ, আবুল কালাম আজাদ থেকে শুরু করে যারা ইতিহাস লিখেছেন, সেই ইতিহাস পড়লে বুঝতে পারা যাবে তারা কত না কি করেছে আমাদের জন্য। আজ আমরা রাজনীতির জন্য যদি জাতি ভেদাভেদ করে যদি আমাদের মধ্যে যদি ফাটল ধরায়, তাহলে অন্য দেশ আমাদের উপর আক্রমণ করবে, তখন কিছুই আমরা করতে পারবো না। তাই 15ই আগস্টে আপনারা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হন। 15ই আগস্টে আমাদের প্রত্যেককে নিয়াত করতে হবে যে মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান যত ধর্মের মানুষ এই ভারতবর্ষে বাস করছে, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই পশ্চিম বাংলায় সবাই আমরা বাঙালি। আমাদের একটাই পরিচয় থাকবে যে আমরা ভারতীয়। এই জন্য প্রত্যেককে শুভেচ্ছা জানাই, প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই 15ই আগস্টের শুভেচ্ছা জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভারতবর্ষ সম্মান যেভাবে রয়েছে সেইভাবে সম্মান আমরা অবশ্যই রাখব। কারো প্রলোভনে পড়ে গিয়ে কেউ যেন বিভ্রান্তির মধ্যে যেন না পড়ে যায়। তাই প্রত্যেককে ওয়েলকাম এবং ভারতবর্ষ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।